আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ কি দারুণ একটা দিন, তাই না? বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে, মনটা কেমন যেন স্নিগ্ধ হয়ে আছে। এই ওয়েদারে ঘরের ভেতর গরম গরম মুড়ি বা খিচুড়ির সাথে একটু আমের আচার হলে কেমন হয় বলুন তো। তাই ভাবলাম আজ এই বর্ষার দিনে দুই রকমের আচার বানিয়ে ফেলি। বৃষ্টির দিন মানেই আমার কাছে একটু নস্টালজিয়া, একটু ঘরোয়া কিছু করার ইচ্ছা। ঠিক এই কারণেই আমের আচার বানানোর জন্য আজকের দিনটা যেন একদম পারফেক্ট। বাইরে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে আচারের মশলার গন্ধটা পুরো বাড়িটাকে ভরিয়ে দিচ্ছে। আহা, কি দারুণ! আমি আপনাদের সাথে পুরো ভিডিও ক্লিপ শুরু থেকে শেষ করতে পারিনি, কারণ হচ্ছে আমি যেহেতু একা কাজ করছি এবং আমি ক্যামেরার বাইরেই আম কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, সব কিছু করে ফেলেছি। যখন আচার বানাচ্ছি তখন প্রায় হয়ে আসছে, তখন আমি একটু মনে পড়েছে, তাই একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এরপরে এটা আসলে একটা মিষ্টি আচার। এটা হলো আমার প্রথম ধরনের আচার, যেটা একটু মিষ্টি আর টক ঝাল হবে। আর দ্বিতীয় আরেকটা যে আচার বানাবো সেটা হচ্ছে পুরোটা টক আর একটু ঝাল ঝাল হবে। মানে আমি এই দুই ধরনের আচার বানাবো। এর কারণ হচ্ছে আমি যেহেতু মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমার জন্য আমি মিষ্টি আচার বানিয়েছি, এবং বাসার বাকি যারা আছে তারা তো টক ঝাল এটা খেতে পছন্দ করে, তাই বাকিদের জন্য আমি টক ঝাল এটা বানিয়েছি। আর বৃষ্টির জন্য হয়তো রোদে দেওয়া সম্ভব হবে না আজ, কোনো চিন্তা নেই, এই আচারটা ঘরে রেখেই আস্তে আস্তে তৈরি হবে। যেহেতু আমাদের বাসায় যে প্রতিদিন চুলায় রান্না করা হয়, তাই আমি এটা চুলায় রেখে একটু শুকিয়ে নিয়েছি। আমার দুই ধরনের আমের আচার একদম তৈরি, দেখতে অনেক লোভনীয় হয়েছে, কিন্তু আমি আসলে দুইটা আচার বানানোর সময়ই আমি ক্লিপ নিতে ভুলে গেছি, এর জন্য দুঃখিত, আমি দেখাতে পারিনি। কিন্তু আমি আপনাদেরকে বানানোর পরে আমি আচারগুলো একটা পরিষ্কার বয়ামে ভরে নিয়েছি। পরিষ্কার শুকনো বয়ামে রাখলে অনেক দিন ভালো থাকে আচার। আর বাইরে তো অনেক বৃষ্টি পড়েছে। আমি আপনাদেরকে শেষে বানানোর পরে আচারের রং কেমন হয়েছে, কালার কেমন আসছে সেটা দেখাতে পারিনি। তো এখানে আমি আমার রুমে, এই যে আমার ব্যালকনিতে, আমি আমের আচার, মিষ্টি আচার যেটা আমি বয়ামে ভরে রেখেছিলাম, এটা রোদে দিয়েছি। তো এটাই আপনাদেরকে দেখাচ্ছি। পাশে মজুরিচের আচার এবং জলপাই আচার আছে, এগুলো তেলের, যে গরম ভাতে খাওয়ার জন্য, কিংবা এই তেলটা আপনি যে কোনো ভর্তায় দিয়ে খেতে পারবেন। এই যে দেখেন আমার মিষ্টি আচারের ফাইনাল লুক, কত সুন্দর, লোভনীয়! এটা দেখে আমার এখনই আবার খেতে ইচ্ছা করতেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।